এই দিনটার ক্ষণগণনা শুরু হয়েছিল আজ থেকে ২২ বছর আগে। অপেক্ষার পালা কমতে কমতে অবশেষে আজ তখন ২২ সেকেন্ডে দাঁড়িয়ে। এরপর সেই মাহেন্দ্রক্ষণ। এই মুহূর্ত শুধু ম্যাচ জয়ের না, এই মুহূর্ত একটা স্কোর শিটের না, আজকের এই মুহূর্ত একটা ইতিহাসের। এই আনন্দ অবশেষে একটা জয়ের, এই আনন্দ অবশেষে ভারতকে হারানোর। এই হাসি, এই কান্না ২২ বছরের অপেক্ষার, এই মুহূর্ত বাংলাদেশের ভারতকে হারানোর। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে দু দলই, কিন্তু জাতীয় স্টেডিয়ামে আমেজ ভিন্ন, ভিন্ন অরা। ভারতের বিপক্ষে ম্যাচে আপনি আরও একবার বলতে বাধ্য হবেন, ফুটবল এ বাংলায় ফিরেছে বৈকি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জ্যাম প্যাকড গ্যালারি, ডামাডোলের উল্লাস, প্রতিপক্ষকে স্লেজিং। ম্যাচ শুরুর আগে আবহটা শব্দে প্রকাশের মতো না, চোখে দেখার আর অনুভবের। রাত ৮টার ম্যাচে সন্ধ্যার আগেই প্যাকড পুরো মঞ্চ। হার না মানা সেই জোরেই শুরু ম্যাচ। মাঠে হামজা, শমিত, জায়ানরা, সামনে ভারতীয় ফুটবল দল। জাতীয় সঙ্গীত থেকে জোরটা আরও বাড়িয়ে নেয়া তাদের। শুরুতেই একাধিক থ্রো-ইন বাংলাদেশের, আর তাতে সুযোগ তৈরির চেষ্টা, আর চেষ্টায় তো ফল মিলবেই। সেটার জন্য সময় ধরেছিল বাংলাদেশ মোটে ১০ মিনিট। ম্যাচের ১১ মিনিটের মাথায় বাঁ পাশ দিয়ে অনেকটা দূর থেকে বল এগিয়ে নেন রাকিব। ডিবক্সের কাছাকাছি পাস, আর দৌড়ে এসে আলতো করে পা ছুঁয়ে ভারত গোলরক্ষককে ফাঁকি দেন শেখ মোরসালিন। মোরসালিনের গোল বাংলাদেশের গোল। বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশ গোল করেছে শেখ মোরসালিন, তিনি গোলটা করলেন। বাংলাদেশ গোল করলে যেন টেনশন আরো বেড়ে যায়, এই বুঝি গোল খেয়ে বসলো। এই স্বভাবে দোয়াদৌড়িতে ভরে যায় সবার মুখ। এরপর গোল করতে মরিয়াও ভারত সুযোগ খুঁজে যাচ্ছিলেন। চোটের কারণে তারিক কাজীকে উঠিয়ে নামানো হয় শাকিল আহমেদ তপুকে। সেই সংখ্যাতেই পুড়তে যাচ্ছিল কপাল। ১৬তম মিনিটে লালিয়ান জুয়ালা চ্যাংতের হাত থেকে বাঁচান হামজা। এরপর আরও একবার প্রায় ফাঁকা পোস্টে গোল পেয়েই যাচ্ছিলেন চ্যাংতে, হেড করে বড় জোর বাঁচিয়ে দেন পোস্টার বয় হামজা চৌধুরী। এরপর মাঠে শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি, প্রায় হাতাহাতি পর্যায়ে। সেখান থেকে হলুদ কার্ড পান তপু ও বিক্রম। প্রথমার্ধের শেষ মুহূর্তে নিজের প্রথম শট নেন হামজা, তবে অল্পের জন্য তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ১ গোলের লিডেই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু বাংলাদেশের কর্নারে। ৪ মিনিট পর হ্যান্ডবলের শিকারে হলুদ কার্ড দেখেন রাকিব। তবে বড় ব্যাপার, সেকেন্ড হাফের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিল ভারত। পরতে পরতে বাড়িয়েছিল আক্রমণের ধার। সেই সাথে পরীক্ষা দিতে হয়েছে বাংলাদেশের ডিফেন্স ও মিতুল মার্মাকে। সবচেয়ে বড় পরীক্ষা গেছে সমালোচনায় ভরা মিতুলেরই, আর এদিন একের পর এক পরীক্ষায় পাশও করেছেন তিনি। চতুর্দিক থেকে এসেছে আক্রমণ, কখনো হামজা, কখনো মিতুল। একদম শেষ পর্যন্ত বাংলাদেশকে সেফ রেখেছেন তারা। সময় যত গড়িয়েছে বাংলাদেশের দর্শকদের হৃদস্পন্দন বেড়েছে আরো। পুরো ৯০ মিনিটের শেষে ৬ মিনিটের অ্যাডেড টাইমে অপেক্ষা। ২২ বছরের আক্ষেপটা ঘুচতে যে আর মাত্র কিছুক্ষণ, আর সেই অপেক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে বাংলাদেশকে, লড়তে হয়েছে মিতুল হামজাদের। অবশেষে একটা একটা করে সেকেন্ড গেছে, আর বাংলাদেশ অবশেষে ভারতকে হারিয়েছে। অপেক্ষা ঘুচেছে ২২ বছরের। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.